আপনি কি জানেন তারা আসলে কি? রাতে আকাশে আমরা যে আলো ঝলমল বিন্দুগুলো দেখি সেইগুলোকে তারা বলা হয়। তারা কোনো ছোট্ট আলো নয়, প্রতিটা তারা আসলে বিশাল একটি সূর্য। আমাদের সূর্য একটি তারা, শুধু এটি আমাদের সবচেয়ে কাছে আছে। তারার ভিতরে প্রচণ্ড গরম গ্যাস থাকে। এই গ্যাস মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি। তারার ভিতরে সবসময় শক্তিশালী শক্তি উৎপন্ন হয়। এই শক্তির কারণে তারা আলো ও তাপ ছড়ায়। তারা এত দূরে অবস্থিত যে আমাদের চোখে ছোট দেখায়। অনেক তারা আমাদের থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে। তাই আমরা আজ যে আলো দেখি তা আসলে বহু বছরের পুরনো। আপনি কি জানেন তারা কিভাবে তৈরি হয়? তারা তৈরি হয় মহাকাশের বিশাল গ্যাস ও ধুলোর মেঘ থেকে। এই মেঘগুলোকে বিজ্ঞানের ভাষায় নেবুলা বলা হয়। মাধ্যাকর্ষণের টানে গ্যাস ধীরে ধীরে এক জায়গায় জমতে থাকে। চাপ বাড়ার সাথে সাথে ভিতরের তাপও বাড়তে থাকে। একসময় সেখানে নিউক্লিয়ার বিক্রিয়া শুরু হয়। এই বিক্রিয়ায় তারার জন্ম নেয়। একটি তারা তৈরি হতে লক্ষ লক্ষ বছর লেগে যায়। সব তারা একই আকারের হয় না। কিছু তারা সূর্যের চেয়ে অনেক বড় হয়, আবার কিছু তারা সূর্যের চেয়ে ছোট হয়। কোনো তারাই চিরকাল বেঁচে থাকে না। একসময় তারার ভিতরে জ্বালানি শেষ হয়ে যায়। ছোট্ট তারা ধীরে ধীরে নিভে যায়। বড় তারা ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়। এই বিস্ফোরণকে সুপারনোভা বলা হয়। এই ধ্বংস থেকে নতুন গ্রহের উপাদান তৈরি হয়। বিজ্ঞান বলে মহাবিশ্ব পরিবর্তনশীল। কুরআনেও বলা হয়েছে একদিন তারাগুলো নিভে যাবে। এটি কিয়ামতের দিনের একটি আলামত। তারা আমাদের আল্লাহর অসীম শক্তির প্রমাণ। তারাগুলো আমাদের শেখায় সবকিছু নির্দিষ্ট নিয়মে চলছে। একটাও তারা নিজের ইচ্ছার পথে চলে না। সবাই আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে চলছে। মানুষও যদি নিয়ম মেনে চলে, জীবন সুন্দর হয়। তারার আলো অন্ধকারের পথ দেখায়। ঠিক তেমনি জ্ঞান মানুষকে অন্ধকার থেকে বের করে আনে। তারা আমাদের ক্ষুদ্রতা মনে করিয়ে দেয়। এই বিশাল মহাবিশ্ব মানুষ খুবই ছোট, তবু আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। তাই অহংকার নয়, কৃতজ্ঞতায় হওয়া উচিত আমাদের স্বভাব। একদিন এই সুন্দর তারাভরা আকাশ আর আগের মতো থাকবে না। কুরআনে বলা হয়েছে কিয়ামতের দিনে তারাগুলো নিভে যাবে। যে আলো আমরা আজ দেখি তা একদিন অন্ধকারে পরিণত হবে। আকাশের ভারসাম্য ভেঙে পড়বে। গ্রহ ও নক্ষত্রগুলো তাদের কক্ষপথ হারাবে। এই দৃশ্য হবে মানুষের কল্পনার বাইরে। বিজ্ঞানও বলে মহাবিশ্ব চিরস্থায়ী নয়। একদিন সূর্য সহ সব তারার শক্তি শেষ হবে। তখন সব সৃষ্টি আল্লাহর সামনে হাজির হবে। এই সত্য মানুষকে দুনিয়ার মোহ থেকে সতর্ক করে। অনেক মানুষ ভাবে তারা শুধু আকাশের সাজসজ্জা। কেউ কেউ তারাকে ভাগ্য গণনার জন্য ব্যবহার করে, কিন্তু ইসলাম এসব বিশ্বাসকে ভুল বলে। তারা মানুষের ভাগ্য নির্ধারণ করে না। ভাগ্য নির্ধারণ করে একমাত্র আল্লাহ। তারার অবস্থান দেখে ভবিষ্যৎ বলা ভ্রান্ত ধারণা। বিজ্ঞান ও জ্যোতিষকে প্রমাণ হিসাবে মানে না। তারারা প্রাকৃতিক নিয়মে চলে। মানুষের জন্ম বা মৃত্যু তারার সাথে যুক্ত নয়। সঠিক জ্ঞান মানুষকে কুসংস্কার থেকে বাঁচায়। তারা শুধু আকাশের আলো নয়, এগুলো আমাদের জন্য চিন্তার বিষয়। তারার দিকে তাকালে আল্লাহর শক্তি বোঝা যায়। এই বিশাল মহাবিশ্বের মানুষ খুবই ক্ষুদ্র, তবু আল্লাহ মানুষকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই আমাদের দায়িত্ব আল্লাহকে চেনা। বিজ্ঞান শেখা মানে ঈমান কমে যাওয়া নয়, বরং সঠিক বিজ্ঞান ঈমানকে শক্ত করে। তারা আমাদের ভাবতে শেখায়। এই ভাবনাই মানুষকে সঠিক পথে আনে। তারার দিকে তাকালে মানুষের মনে প্রশ্ন জাগে, এই বিশাল সৃষ্টি কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নই মানুষকে স্রষ্টার দিকে টেনে আনে। বিশ্বাস আর বিজ্ঞান এখানে মুখোমুখি নয়, বরং একে অন্যকে বুঝতে সাহায্য করে। যে মানুষ আকাশ নিয়ে চিন্তা করে সে অজ্ঞ থাকে না। তারা মানুষকে ধৈর্য শেখায়, কারণ তারা কোটি কোটি বছর ধরে চলছে। এত দীর্ঘ সময় আল্লাহর নির্দেশে চলছে। এতে বোঝা যায় সত্য বিশ্বাস কখনো অন্ধ নয়। কোরআনে আকাশ ও তারাদের নিয়ে বহুবার চিন্তা করার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন তিনি আকাশকে সাজিয়েছেন নক্ষত্রমালা দিয়ে। এই সাজ শুধু সৌন্দর্যের জন্য নয়, এর পিছনে গভীর নিয়ম ও উদ্দেশ্য রয়েছে। তারাগুলো পথ নির্দেশর মাধ্যম হিসেবে উল্লেখিত। মরুভূমিতে মানুষ তারার সাহায্যে দিক নির্ণয় করত। কোরআন মানুষকে আকাশ দেখার আহ্বান জানায়, যেন মানুষ চিন্তা করে ও উপলব্ধি করে। এই চিন্তায় মানুষকে ঈমানের পথে আনে। তারাগুলো আল্লাহর নিদর্শন হিসাবে একটি বড় প্রমাণ। তারাগুলো শুধু রাতের আকাশের সৌন্দর্য নয়, এগুলো আমাদের জন্য চিন্তা ও শিক্ষা বহন করে। বিজ্ঞান আমাদের জানায় তারা কিভাবে তৈরি হয়, আর কোরআন জানায় কেন এগুলো সৃষ্টি হয়েছে। এই দুই জ্ঞান একে অন্যের বিরোধী নয়, বরং একে অন্যকে সম্পূর্ণ করে। তারাগুলোর দিকে তাকালে অহংকার ভেঙে যায়। মানুষ বুঝতে পারে সে কত ছোট, তবু আল্লাহ তাকে গুরুত্ব দিয়েছেন। এই উপলব্ধি মানুষকে সঠিক পথে আনে। মানুষ যত বেশি মহাকাশ নিয়ে গবেষণা করছে, তত বেশি প্রশ্ন তৈরি হচ্ছে।
তারারা মানুষকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। একদিন মানুষ অন্য গ্রহে যেতে চায়, কিন্তু তারারা মনে করিয়ে দেয় সীমা আছে। মানুষ যতই এগোক সে স্রষ্টা নয়। বিজ্ঞান মানুষকে শক্তি দেয়, অহংকার নয়। তারারা শেখায় ধৈর্য ও নিয়ম মেনে চলা। লক্ষ লক্ষ বছর ধরে তারা স্থিরভাবে জ্বলছে। এতে বোঝা যায় নিয়ম ছাড়া কিছুই টেকে না। এই ভাবনায় মানুষকে দায়িত্বশীল করে তোলে। তারাদের দিকে তাকালে মানুষ চুপচাপ হয়ে যায়। এই বিশাল আকাশ মানুষের অহংকার ভেঙে দেয়। তারারা শেখায় সব কিছুর একটি সময় আছে, জন্ম আছে, শেষও আছে। মানুষও এই নিয়মের বাইরে নয়, তাই সময় নষ্ট না করে ভালো কাজে ব্যস্ত থাকা উচিত। তারারা মনে করিয়ে দেয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, কোনো শক্তি তার আদেশের বাইরে নয়। এই উপলব্ধি ইমানকে শক্ত করে, আর শক্ত ইমান এই মানুষকে শান্তি দেয়। প্রাচীন কাল থেকে মানুষ তারার দিকে তাকিয়ে পথ চিনেছে। নৌযাত্রা ও মরুভূমি পাড়ি দিতে তারা ছিল দিক নির্দেশক। আধুনিক বিজ্ঞানও তারার উপর নির্ভরশীল। ক্যালেন্ডার, সময় গণনা, ঋতু নির্ধারণে তারার ভূমিকা আছে। মানুষের সভ্যতা গড়ে উঠেছে আকাশ বোঝার মাধ্যমে, তবুও মানুষ সব কিছুর মালিক নয়। তারারা মানুষের প্রয়োজন পূরণ করে, কিন্তু শাসন করে না। এই ভারসাম্য বোঝা জরুরি, না হলে জ্ঞান অহংকারে পরিণত হয়, আর অহংকার মানুষকে পথভ্রষ্ট করে। তারা ভরা আকাশ মানুষের মনে শান্তি এনে দেয়। রাতে আকাশের দিকে তাকালে মন ধীর হয়ে যায়। অনেক মানুষ একাকিত্বে আকাশের দিকে চায়। তারারা তখন নীরব সঙ্গী হয়ে থাকে। এই নীরবতায় মানুষকে নিজের সাথে কথা বলার সুযোগ দেয়। আকাশ মানুষের কষ্ট শোনে না, কিন্তু ভাবতে শেখায়। তারারা মানুষকে ধৈর্য ধরতে শেখায়, কারণ তারা চুপচাপ জ্বলে যায় শত শত বছর। কোনো অভিযোগ ছাড়াই তারা তাদের কাজ করে। এটাই মানুষের জন্য বড় শিক্ষা। তারারা আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। এক একটি তারা মানুষের কল্পনার চেয়েও বড়, তবুও তারা নিখুঁত নিয়মে চলছে। এক সেকেন্ডেও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। এই নিয়মে প্রমাণ করে সব কিছুর একজন নিয়ন্ত্রক আছে। মানুষ যতই জ্ঞান অর্জন করুক, সীমাবদ্ধ থাকেই। তারারা মানুষের সীমাবদ্ধতা চোখে আঙুল দিয়ে দেখায়। এতে মানুষ বিনয়ী হতে শেখে। যে আল্লাহর কুদরত বোঝে, সে মানুষ নত হয়, সে সফল। এই উপলব্ধি জীবনের সঠিক দিক নির্দেশক দেয়। এই বিশাল মহাবিশ্বে মানুষকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তারারা আমাদের মনে করিয়ে দেয় জীবন উদ্দেশ্যহীন নয়। মানুষ শুধু দেখানোর জন্য নয়, বোঝার জন্য সৃষ্টি হয়েছে। যে আকাশ নিয়ে চিন্তা করে, সে নিজের জীবন নিয়েও ভাবে। তারারা মানুষকে সঠিক ও ভুলের পার্থক্য শেখায়, কারণ নিয়ম ভাঙলে মহাবিশ্ব বিশৃঙ্খলা হয়। মানুষের জীবনেও তাই নিয়ম দরকার। আল্লাহর নির্দেশ মেনে চলাই মানুষের দায়িত্ব। এতে দুনিয়া ও আখিরাতের দুটোই সুন্দর হয়। এই দায়িত্ববোধেই মানুষকে সফল করে। তারাদের দিকে তাকালে মানুষের নিজের ভুলগুলো ভাবতে শেখে। এই বিশালতার সামনে মানুষের অহংকার টেকে না। মানুষ বুঝতে পারে সে কত সীমিত। তারারা নীরবে আত্মসমালোচনার সুযোগ দেয়। জীবনের ব্যস্ততায় আমরা এই ভাবনা ভুলে যাই, কিন্তু আকাশের নীরবতা মানুষকে থামায়। এই থামাটাই পরিবর্তনের শুরু। নিজের ভুল বুঝে সংশোধন করা সহজ হয়। আল্লাহ এমন মানুষকে পছন্দ করেন, কারণ অনুশোচনাই সত্য উন্নতির পথ। তারারা আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। জীবনের ছোট্ট বড় সমস্যা এই মহাবিশ্ব নিয়মের অংশ। মানুষ যদি নিয়ম মেনে চলে, জীবন সুন্দর হয়। তাদের দিকে তাকালে আশা ও ধৈর্য বৃদ্ধি পায়। মহাকাশ আমাদের সীমাবদ্ধতা বোঝায়, কিন্তু উদ্দীপনাও দেয়। আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু সীমার মধ্যে। তারারা আমাদের ভয় দেখায় না, বরং চিন্তা করায়। সঠিক উপলব্ধি মানুষকে আল্লাহর কাছে নেয়। জ্ঞান ও ঈমান মিলে জীবনের সত্য পথ দেখায়। এই শিক্ষায় শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় সম্পদ। আকাশের তারাগুলো মানুষকে কল্পনা করতে শেখায়। মানুষ ভাবতে পারে এই বিশাল মহাবিশ্বে সে কত ছোট। তারারা কেবল জ্যোতির্বিদের বস্তু নয়, চিন্তার প্রেরণা। বিজ্ঞান ও গবেষণার শুরুই হলো আকাশের দিকে তাকানো। প্রাচীন মানুষ তাদের মাধ্যমে গল্প তৈরি করত। এগুলো আমাদের চিন্তা শক্তি ও সৃজনশীলতা বাড়ায়। কল্পনা মানুষকে নতুন আবিষ্কারের দিকে ধাবিত করে। তারা আমাদের শেখায় নিয়ম ও ধৈর্যর প্রয়োজন। সৃষ্টির এই মহৎ নিদর্শন মনকে প্রশান্ত করে। এতে বোঝা যায় আল্লাহর শক্তি সীমাহীন ও প্রেরণাদায়ক। তারারা আমাদের জীবনের উদ্দেশ্য বোঝায়। মহাবিশ্বের এই বিশ্বময় মানুষকে বিনয়ী হতে শেখায়। বিজ্ঞান জানায় তারা কিভাবে কাজ করে, কোরআন জানায় উদ্দেশ্য।
2 জ্ঞান একে অপরের বিরোধী নয় বরং পরিপূর্ণ। মানুষকে মনে করায় সীমার মধ্যে থাকা জরুরি। তারারা ভয় দেখায় না বরং চিন্তা করায় ও প্রেরণা দেয়। আমরা যদি নিয়ম মেনে চলি জীবন সুন্দর হয়। জ্ঞান ও ঈমান মিললে মানুষের পথ আলোকিত হয়। এই উপলব্ধি জীবনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর সৃষ্টি লক্ষ্য করলে আমরা আমাদের জীবন সুন্দর ও অর্থপূর্ণ করতে পারি। তারাদের গল্প এখানে শেষ নয়, চিন্তাটা চলতেই থাকবে। এই আকাশ আমাদের প্রতিদিন নতুন করে ভাবতে শেখায়। জ্ঞান যত বাড়ে আল্লাহর মহিমা তত স্পষ্ট হয়। মানুষ ছোট হলেও তার দায়িত্ব অনেক বড়। নিজের জীবনকে অর্থপূর্ণ করাই আসল সাফল্য। বিজ্ঞান শেখো কিন্তু অহংকার করো না। ঈমান শক্ত করো কিন্তু প্রশ্ন করতে ভয় পেও না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দিন। এই মহাবিশ্ব থেকে যেন আমরা ভালো মানুষ হই। এখানেই শেষ। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন, আমিন। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।